আমি হচ্ছে ব্যস্ত নির্মাতা এই শব্দটা ইউজ করতে চাই না। এটা হচ্ছে আমাদের প্রফেশন, কাজ করছি, ভালো লাগে এই, কিন্তু ব্যস্ত নির্মাতা একেবারে না। তবুও তো ব্যস্ততার মধ্যে যাচ্ছে, আজকেও ব্যস্ত রয়েছেন। যদি জানতে চাই আজকে যে কন্টেন্ট আপনি নির্মাণ করছেন সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আজকের কন্টেন্টটা হচ্ছে সুপার কমেডি, আমাদের শ্রদ্ধেয় জসিম ভাই, তারপর হচ্ছে শাবানা ম্যাডামকে নিয়ে নাটকের নামটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তারা আমাদের শ্রদ্ধেয় মানুষ, তাদেরকে আমাদের নাটকের বিভিন্ন ভাবে আমরা মনে রাখবো। সিনেমা তারা লিজেন্ড ছিলেন, তো ওই জায়গা থেকে আমাদের এই চিন্তাভাবনা যে তাদেরকে আমরা কোনোভাবে তো স্মরণ করছি। আর শাবানা আপার কথা যদি বলি তাহলে আসে যে আমাদের একদম কি বলে খুবই দুঃখী দরদি মায়াবী এক চরিত্র শাবানা আপা। জসিম ভাইকে যদি বলি সে খুব স্ট্রাগল করে, খুবই লড়াই করে। কাস্টিং হিসেবে কাকে রেখেছেন? আজকের কাস্টিং হচ্ছে আমাদের প্রিয় ভাই বন্ধু জামিল হোসেন, তারপর হচ্ছে আছে মিহি, আমাদের ফারজানা হাসান মিহি শাবানা ক্যারেক্টার করছে, আর জসিমের ক্যারেক্টার করছে জামিল ভাই। অনেক অভিনয় শিল্পী নিয়ে কাজ করেন, নতুনদেরকেও সুযোগ দেন, তো জামিল ভাই এবং মিহি আপা ওনারা কেমন পারফরমেন্স করছেন? অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছে। জামিল ভাইও দুর্দান্ত করছে, মিহিও দুর্দান্ত করছে। আচ্ছা, নতুনদের নিয়ে কাজ করতে বেশি মানে টাফ নাকি পুরাতন যারা সিনিয়র তাদের নিয়ে কাজ করাটা বেশি টাফ? আসলে সিনিয়র জুনিয়র কোনো ইয়া না যে নতুন পুরাতন না, পুরাতনরা যাবে, নতুনরা আসবে, সবাই মিলেমিশে কাজ করতে হবে এবং সবাই খুব হেল্পফুল, এতটুকুই বলতে চাই। আসলে আমার কাছে মনে হয় যে শিল্পী এবং নির্মাতা খুবই বন্ধু সুলভ হওয়া উচিত, এবং শিডিউল ফাঁসানো যে কথাটা, এটা হয়তো অনেকের ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, বাট আমার ক্ষেত্রে এরকম হয়নি, কারণ আমি প্রত্যেকটা শিল্পীর সাথে খুবই বন্ধু সুলভ, এবং আমি কাজে যখন আসি প্রত্যেককেই বন্ধু মনে করি। সিনিয়র জুনিয়র এখানে আমি কাউকে ভেদাভেদ করতে চাই না। আসলে নাটকের বাজেট বাড়ছে, শিল্পীদের পারিশ্রমিক বাড়ছে, নাটকের আরও বেশি বাজেট হবে, শিল্পীদেরও পারিশ্রমিক বাড়বে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম। সো আমি মনে করি না এটা হার্মফুল, এটা খুবই ভালো। নাটকের ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই এটা ভালো দিক যে নাটকের বাজেট বাড়ছে, আর শিল্পীদের যোগ্যতা আছে, তারা অনেক বেশি নেবে, এটাও খুবই স্বাভাবিক বিষয়। অনেক নির্মাতা কিন্তু এই কথাটা বলে থাকে যে নির্মাণে যদি বাজেট আরও বেশি হয় তাহলে নির্মাণটা তারা আরও পরিপূর্ণভাবে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। আবার অনেক ক্ষেত্রে বলে যে আমাদের যে বাজেট মানে সীমাবদ্ধতা থাকে, যেখানে যদি আমরা একটু জনপ্রিয় বেশি তারকাদের নিতে চাই বা তাদের যে রেমুনারেশন ওটার সাথে আসলে অ্যাডজাস্ট করতে পারে না, কিন্তু আপনি তাদের পক্ষে যেটা বলেন যে আসলে তাদের পারিশ্রমিক সময়ের সাথে সাথে বাড়ানো উচিত, কিন্তু কেউ কেউ এটা দ্বিমত পোষণ করেন। হয়তো তাদের কাছে সেটা আমি জানি না তারা কিভাবে নেবে, হয়তো সে সকল নির্মাতার কাছে কি মনে হয় এটা আমি তো বলতে পারবো না, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে শিল্পীরা আমরা যে বাজেট পাবো সেটা হবে। আমরা আগে 1.5 লাখ টাকায়, 2 লাখ টাকায়, 3 লাখ টাকায় নাটক বানাচ্ছি, এখন 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখেও নাটক হচ্ছে। সো আমরা চাই যে নাটকের মার্কেট যত বাজেট যত বেশি হবে, নাটকের মার্কেট তত ভালো হবে। সো আমাকে সেই রেঞ্জের মধ্যেই করতে হবে, এটাতে আমি আসলে খারাপ কিছু দেখি না। আপনি কি মনে করেন আজকে একটা কন্টেন্ট নির্মাণ করছেন, সেটাতে মনোযোগ দেওয়া বা সব শিল্পী থেকে শুরু করে পুরো সেট আপনার কন্ট্রোলে, ওটা নিয়ে ভাবনা থাকে? অনেক নির্মাতা আছেন যে পর পর একসাথে কতগুলো কাজ করে, তখন কি কাজের কোয়ালিটিটা ধরে রাখা যায়? অবশ্যই এটা নির্মাতার যোগ্যতার উপর নির্ভর করে। নিশ্চয়ই অনেকে মাসে যদি 20 দিন টানা কোনো নির্মাতা শুটিং করে, সেটা সে স্ট্যাবল, দ্যাটস ওয়াই করতেছে। কেউ হয়তো 5 দিন শুটিং করার পরে টায়ার্ড হয়ে যায়। এটা আসলে নির্মাতার ফিটনেসের উপর বা মেধার উপর নির্ভর করে। সবার মেধা তো সমান না, কিংবা সবার ফিটনেসও সমান না। আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার কাজের সাথে আপনি স্ক্রিপ্টের সাথে সবসময় কি জনপ্রিয় বা একদম যারা চেনা জানা মুখে থাকে না, নতুনদেরকে সুযোগ দেওয়ার বিষয়টা আপনার মাথায় কাজ করে? দেখেন, বিজ্ঞাপন ব্র্যান্ডিং একটা ব্যাপার আছে, স্পন্সর ভ্যালু যেটাকে বলি। স্পন্সর ভ্যালুর ক্ষেত্রে স্টার শিল্পীরাই বেশি ডিমান্ডেবল হয়। সো স্টার শিল্পী তো আছেই, পাশাপাশি নতুনদেরকে নিয়ে যখন সুযোগ হয়, প্ল্যাটফর্ম কিংবা টিভি চ্যানেল যখন নতুন শিল্পীদেরকে দিয়ে করতে বলতো, তখন তাদেরকে দিয়ে করি। বাট ব্র্যান্ডিং একটা ফ্যাক্ট আসলে এখন এই বিজনেসের যুগে। সিন্ডিকেট বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন বা এটা কতটুকু আপনি বিশ্বাস করেন? আমি মনে করি সিন্ডিকেট আছে, কিন্তু সব সিন্ডিকেট আসলে সিন্ডিকেট না, কিছু সিঙ্কেরও ব্যাপার আছে। হয়তো কেউ আরাম পাচ্ছে না, আমার সাথে কাজ করছে না, আমি কারোর সাথে কাজ করে আরাম পাচ্ছি না, যাদের সাথে আরাম পাচ্ছি তাদের সাথে কাজ হচ্ছে। সো সিন্ডিকেট একটা আছে, ঠিক ওটা সিন্ডিকেট বলবো কিনা আমি জানি না। আমি আসলে নেগেটিভ অর্থে ওটা সিন্ডিকেট বলতে চাই না, যে সিঙ্কটা একটা ফ্যাক্ট।
সিঙ্ক হইলে তার সাথে কাজ করা যায়, দ্যাটস ইট।